হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস সন্টু। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো আমাদের এখানে হরিনাম সংকীর্তন আজকে। তো তোমরা দেখো, তোমাদের দাদা ভাই আলপনা দিচ্ছে আবির দিয়ে। তো বন্ধুরা, আজকে বাড়িতে হরিনাম যেহেতু ওই জন্য আজকে পান্তা চপ ভাজছে মা। আলুর চপ হবে, টমেটোর চপ হবে, বেগুনি হবে, ঘুগনি হবে, লুচি হবে। তো মার কাজে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, চপের গুলিগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম, হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিচ্ছিলাম। আবার এখন তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম। তো এবার আমরা যাব মন্দিরের দিকে। তো দণ্ডি কাটবো, মালসা দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখো, অবশ্যই ব্লগটা ভালো লাগবে। তো আশা করছি তোমরা নিশ্চয়ই। 1,500-2,000। মায়ের মন্দির। দণ্ডি দেওয়ার লাইন দেখো বন্ধুরা, 2-2.5 হাজার লোক দণ্ডি কাটে। তো এইটুকু লাইন দেখে ভাববে না যে অল্প। তো এক একজন হচ্ছে 6-7 জনের করে লাইন দিয়েছে। তো আর দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরের ভিতরে মালসা এর মধ্যে অনেক জমেছে, কিন্তু আরও ভর্তি হয়ে যাবে। পুরো এক কোমর করে মন্দিরের ভিতরে সব মালসা ভর্তি হয়ে যাবে। তো এবার চলো তোমাদেরকে মায়ের মূর্তি দর্শন করাই। তো প্রচুর ভিড়, যেহেতু ভালো করে দেখাতে পারবো না। তো তোমরা দেখো, এই হচ্ছে আমাদের মা। আমাদের এখানে সবাই বুড়ো মা বলে ডাকে। তো বন্ধুরা, আবার দণ্ডি কাটা শুরু হয়ে গিয়েছে। তো তারপরে কত ভিড়, প্রচুর প্রচুর লোক দণ্ডি কাটে বন্ধুরা। প্রায় 2-2.5 হাজার, কখনো 3,000 লোক কাটে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এলে তোমরা সামনে দেখলে নিশ্চয়ই বিশ্বাস করবে। তো এখানকার ধুনো পোড়ানোটা এরকম স্পেশাল। তো সেই ভিডিওটা এর সঙ্গে দেবো, তোমরা দেখে নিও বিশ্বাস না হলে। তো বন্ধুরা দেখো, আমিও এখন লাইনে দাঁড়িয়ে আছি ওখানে। কোথায় যেতে হবে বলে, এসো আমার সঙ্গে। তবে যেমনি আমাদের চরণে প্রণাম করেছো, আমরা যেখানে যাব আমাদের পিছনে থাকবে। হ্যাঁ, সুনন্দ এরা সনাতন, হ্যাঁ সনকাদি চারটি। তো বন্ধুরা, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে তারপর আমার সময় এসেছে। তো আমি দণ্ডি কেটে নিচ্ছিলাম। আমার মেয়ের জন্য মান্যত করা ছিল, ওই জন্য দণ্ডিটা কাটলাম।
অন্ধকার দেখা যাবে কালো ধোঁয়া দেখো কালো ধোঁয়া উঠছে